পাশের বাড়ি তৃণমূল, তার সাথে কোন রকম ভাবে সংঘর্ষ ঝামেলা এলো, সেই দিনে রাত্রে যদি বিপদে পড়ে সেই তৃণমূলী ভাইটাকে ছুটে আসতে হবে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য থেকে, তো 5টা মানুষ জায়গার জন্য থেকে, এবং সেই তৃণমূলের বন্ধুটা যদি কোনো বিপদে পড়ে এই আমিরুল ভাইকে যেতে হবে, তার পাশে ছুটে দাঁড়াতে হবে। এবং সব সময় মাথায় রাখবেন আপনার আমার মৃত্যুর সময় ওই খাটলিতে হাত কিন্তু আমার পাশের বাড়ির ব্যক্তিটাই দিবে। তখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, তখন আমাদের মধ্যে কোনো দলভেদ থাকবে না, তখন আমাদের মধ্যে কোনো সিপিএম থাকবে না, কোনো তৃণমূল থাকবে না। এটা আপনাদেরকে সবাইকে মাথায় রাখবো। আইএসএফের যেটা লক্ষ্য, স্বচ্ছ দুর্নীতিমুক্ত একটি দেশ তৈরি করা। আগামী দিন আপনাদের সামনে এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথা বলতে লাগলে রাতের পর রাত নিয়ে তবুও কিঞ্চিত মাত্র বলা শেষ হবে না। আমি যেসব কথাগুলো বলেছি এবং বললাম হাজারো প্রমাণ আছে, তা আপনাদেরকে বলবো ওই কে বিজেপির দালাল বললো, কে সিপিএম এর দালাল বললো, তে কান দিবেন না। আপনারা এই আইএসএফের ছত্র ছায়ার তলে আসুন এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত শক্ত করুন এবং আগামী দিন এই আইএসএফকে মুর্শিদাবাদ জেলায় প্রতিষ্ঠিত করুন। কিসের জন্য প্রতিষ্ঠিত করুন? এই আইএসএফের পক্ষ থেকে যদি একজন বিধায়ক বা এমপি সংসদ যদি পার্লামেন্টের ভিতরে যায়, অবশ্যই সাধারণ মানুষের কথা বলবে। আপনাদের কাছে তার জলজান্ত প্রমাণ ভাঙড় বিধানসভা, আইএসএফের একটি মাত্র বিধায়ক উঠেছে, তিনি সারা ভাঙড়বাসীর জন্য, সারা পশ্চিম বাংলার জন্য তিনি প্রতিবাদ করেন এবং তিনি তার দাবি দেওয়ার কথা তুলে ধরেন। এই কথাটি মাথায় রেখে এই মুর্শিদাবাদ জেলায় আইএসএফকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আইএসএফের ছাত্র আসুন। বলার মাঝে বোঝানোর মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। আপনাদেরকে আবার অনুরোধ করবো যে আপনারা যে যাই মান করুন না কেন, আপনারা কারোর সাথে কারো কোনো বিভেদে জড়াবেন না। এই চায়ের দোকান একটি মিনি পার্লামেন্ট নামে পরিচিত সমস্ত জায়গায়। এই চায়ের দোকানে সিপিএম, কংগ্রেস, আইএসএফের লোক, সমস্ত দলের লোক বসবে, কিন্তু কেউ তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। আপনাদেরকে আমার মধ্যে সবসময় মাথায় রাখবেন, সুজন চক্রবর্তী, সেলিম খান, মমতা ব্যানার্জি, অধীর রঞ্জন চৌধুরী কোনোদিন ঝামেলা হয়নি। তারা এক টেবিলে বসে তারা ডিনার করতে পারেন, এক টেবিলে বসে তারা চা খেতে পারেন। তারা আমাদেরকে সেটাই করতে হবে। আমরা কেন পারবো না? আমরা কোনো মারামারি, কোনো হানাহানি করবো না। এই কথা মাথায় রেখে আমরা আগামী দিন চলবো। আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, মুর্শিদাবাদ জেলা কমিটি জিন্দাবাদ, ভগবানগোলা বিধানসভা আইএসএফ কমিটি জিন্দাবাদ। এনজি ব্লকের সভাপতি আপনার যে মূল্যবান কিছু কথা আলোচনা শোনালো, আমাদের এই সভা এখান থেকে ইতি করলাম, শেষ করলাম।